قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين يا محمد صلى الله عليه وسلم তুমি বলো যে আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, মরে যাওয়া বা বেঁচে থাকা সব কিছুই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে সারা বিশ্বর পালনকারী। শিখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ তোমরা যা কিছু করো দুয়ার সঙ্গে তোমাকে বলতে হবে আল্লাহ গো, আমরা যাই কিছু করি না কেন, নামাজ পড়ি না কেন, কুরবানি দেই না কেন, যাকাত ওসুল দেই না কেন, রোজা করি না কেন, বা আর কিছু আমরা মরি বা বাঁচি শুধু তোমার জন্য। এখানে বলা হয়েছে কোরবানি, মেন উদ্দেশ্য কোরবানি। কোরবানি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দিতে হবে। এখানে অনেক মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি দেওয়া তো দূরের কথা, যদি গোশত খাওয়া না হতো তাহলে আধি মানুষ কোরবানি দিত না। শুধু গোশত খাওয়ার জন্য কোরবানি দেই বা মানুষকে দেখানোর জন্য কোরবানি দেই, কিন্তু সাবধান, মানুষকে দেখানোর জন্য বা গোশত খাওয়ার জন্য তুমি তো খাবে গোশত, আল্লাহ গোশত খালি নিয়ে যাবে না, তবে তোমার আত্মাটা, নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তোমার নিয়ত খারাপ, আসলে কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি এত টাকা খরচ করছো বা কোরবানি দিচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, নাকি তুমি এটা মনে ভাবছো সবাই কোরবানি দেবে, সবারই ছেলে মেয়ে খাবে, আর আমার ছেলে মেয়ে তা খাবে, আমার ছেলে মেয়ে কি খাবে, বা সবাই যদি কোরবানি দেয় আমি না দিই মানুষে কি বলবে, লোকে কি বলবে, দেখ এত খাচ্ছে আর করছে, কোরবানি দিল না। মানুষের কথা থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে বলতে পারবো না যে আপনি কি কারণে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানেন আপনার নিয়তে কি রয়েছে। কোরবানি মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা, আর এর উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। কোরবানির মেন উদ্দেশ্য এটা, আল্লাহকে রাজি করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমাদের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, তাই আমরা পালন করছি, এর ছাড়া কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এবার আসুন কোরবানির হুকুমটা কি। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি বা যাকাত ওসুল দেই, এগুলো হলো ফরজ, মানুষকে করতেই হবে। যে না করবে জাহান্নামে যাবে, যে না করবে পাপী হবে। তাহলে কোরবানিটা কি, কোরবানির হুকুমটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদে হাদিসটা রয়েছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। কোনো মানুষের যদি ক্ষমতা থাকে, অর্থ থাকে কোরবানি দেওয়ার, তবুও কোরবানি দিল না, তাহলে সেই লোকটা যেন আমাদের ঈদগাহের প্রাঞ্জরেও না যায়। যদি কোনো মানুষের ক্ষমতা থাকে, অর্থ থাকে কোরবানি দেওয়ার, আর থাকার পরেও যদি কোরবানি না দেয়, তাহলে সেই মানুষটাকে রাগিন্বিত ভাবে বলেছে আমাদের ঈদগাহের প্রাঞ্জরে কেউ না আসে। মানে এটা তো ফরজ নয়, কোরবানিটা ফরজ নয়, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছে তোমার অর্থ যদি থাকে দিতে হবে। এই হাদিসটা ব্যাখ্যা করতে গিয়ে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষের কাছে যদি ঈদের দিন আর ঈদের পরের দিন, কোরবানির ঈদের দিন আর তার পরের 3 দিন, যাকে আইয়ামে তাশরীক বলা হয়, মানে টোটাল 4 দিনের যদি কোনো মানুষের কাছে খাবার থাকে, পরিধান করার কাপড় থাকে, তাহলে ওই মানুষটার উপর অপরিহার্য যে কোরবানি দিতে হবে। কোনো মানুষের কাছে যদি কোরবানির দিন আর কোরবানির পরের
যদি থাকে ওই মানুষটাকে কোরবানি দিতেই হবে। হানাফিলারা বলেন যে কোনো মানুষ যদি ধার শোধ করার সমান তার ক্ষমতা থাকে, যে এখন যদি ধার করে নি পরে ধারটা আমি শোধ করতে পারবো, তাহলে তাকে ধার করে নিয়েও কোরবানি দিতে হবে। শাইখ ইবনে বাজ রাহিমাতুল্লাহ আলাইহি উনিও বলেন এটাই কথা, যে কোনো মানুষের যদি অর্থ থাকে যে আমি ধারটা শোধ করতে পারবো, তাহলে তাকে ধার করে নিয়েও ঋণ করে নিয়েও হলো তাকে কোরবানি দিতে হবে। কিন্তু আপনাকে বলবো, যাদের আগাম ঋণ আছে, আগেই থেকে ধার রয়েছে, ওই ধারকে আপনি শোধ করে রাখেন। আগে ধার নিয়ে রেখেছে, মানুষকে ঠেল দিয়েছেন, হ্যাঁ কাল দেবো, পরশু দেবো, 2 মাস পর দেবো, 3 মাস পর দেবো, দিচ্ছেন না, ধোকা দিচ্ছেন মানুষকে, মিথ্যা কথা বলছেন, তাহলে আপনার কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। আগে আপনি ধার শোধ করে তারপরে কোরবানি দেবেন। কোনো একটা মানুষ আপনার উপর বিশ্বাস করে আপনাকে ধার দিয়েছিল, আর আপনি বিশ্বাসঘাতক হয়ে বসে আছেন, আপনি টাকা পয়সা দিচ্ছেন না, আর আবার কোরবানি দিতে আসছেন। তাই বলবো, আগে আপনি ঋণ শোধ করুন। আর যদি আগাম থেকে ঋণ না থাকে, তারপরে আপনি ঋণ শোধ করা যদি আপনার পেরে নেব আমি ঋণ শোধ করতে, তাহলে তারপরে কোরবানি দেব। কোরবানি কারা দেবে? সবারই কি কোরবানি হয়ে যাবে? যতগুলো মহাবারী মানুষ আছি, আমরা এই মসজিদে বসে আছি, সবাই কোরবানি দিলে তো কোরবানি হয়ে যাবে না। কে আপনাকে বলেছে আপনি কোরবানি দেবেন হয়ে যাবে? হবে না সবারই কোরবানি। কোরবানি দেওয়ার জন্য শর্ত রয়েছে যে আপনার আকীদা যেন সঠিক থাকে, আপনি কোনো ধরনের শিরক কাম যেন না করেন, বিদআত খুরাফাত যেন না করেন, মানে মাজার পূজারি যেন না হন, পীরের কাছে গিয়ে যেন আপনি সাজদা না করেন, মাজারে গিয়ে মাথা না টেকেন, বা আপনি কবরের কাছে গিয়ে মাথা না ঝুঁকান। যদি এরকম হয়, আপনি কবরের কাছে গিয়ে মাথা ঝুঁকাচ্ছেন, পীরের কাছে গিয়ে মাথা ঝুঁকাচ্ছেন, আপনার আকীদাও ঠিক নয়, আপনি কোরবানি দিলে চলবে না, হবে না, আপনার কোরবানি গ্রহণযোগ্য হবে না, আপনার আকীদা ঠিক নয়। আর মুসলমান হতে হবে, মুসলমান ছাড়া অন্য ধর্মের কোনো মানুষ যদি কোরবানি দেওয়া হবে না। আর মুসলমান হয়ে যে আপনারও হয়ে যাবে না, আপনি বললেন আমাদের সবাই, আমরা সবাই মুসলমান, আমাদের আকীদা ঠিক আছে, শিরকের কাম করি না, আমরা বিদআত খুরাফাত করি না, কোনদিন মাজারে যাই না, কবরে মাথা টিকি না, আমরা আমাদের হয়ে যাবে, হবে না। কোরআন হাদিসের উপর আমলকারী হতে হবে। আপনি আমল করছেন, নামাজও পড়ছেন 5 ওয়াক্তে, হজের সময় চলে গেল, অনেক মানুষের উপর হজ খরচ, হজ করতে গিয়েছিলেন, যদি না যান তাহলে কোরবানি হবে না। হজ খরচ হয়ে রয়েছে আপনার উপর, হজ না করতে গেলে আপনার কোরবানি হবে না। এই ভোটটার সময় বছর যত টিকি ব্যয় করতে হবে আপনাকে করে দিয়েছেন, যদি না করে থাকেন আপনার কোরবানি হবে না। যতই বড় আপনি কোরবানি দেন না কেন, যত টাকা পয়সা দিয়ে কোরবানি দেন না কেন, কোরআন হাদিসের যে কোনো বিধান রয়েছে সেই বিধানের উপর আপনাকে আমলকারী হতে হবে, তাহলে আপনার কোরবানি হবে। যদি না হন তাহলে কোরবানি নিয়ে কোনো আপনার লাভ নেই। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। এই হাদিসটি রয়েছে আবু দাউদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষেরা, প্রত্যেক বাড়িওয়ালার উপর প্রত্যেক বছর একটা করে কোরবানি অপরিহার্য দিতে হবে। প্রত্যেক বাড়ির গার্জেনের ওপর প্রত্যেক বছর একটা করে কোরবানি দিতে হবে। এখানে একটা কোরবানি বলা হয়েছে, ওই জন্য অনেকগুলো মুহাদ্দিসিনগণ এখানে ঝগড়া করেছেন যে প্রত্যেকটা মানুষকে গোটা কোরবানি দিতে হবে। অনেকগুলো বলেছেন না, যাদের ক্ষমতা নাই, শর্ত নাই, দিতে হবে না। তাহলে ঝগড়া আপনাকে শোনাতেও যাচ্ছি না, আমি করতেও যাচ্ছি না। মেন কথা যেটা সেটা আপনাকে বলেছি, যার অর্থ রয়েছে গোটা দেওয়ার আপনাকে দিতে হবে। আপনার অর্থ ক্ষমতা যদি থাকে গোটা দেওয়ার, আপনাকে ভাগ দিয়ে চলবে না, আপনাকে গোটা দিতে হবে। আর যদি আপনার গোটা দেওয়ার সমান অর্থ না থাকে, ক্ষমতা না থাকে, ভাগ দিলেই চলবে। 7 ভাগের 1 ভাগ আপনি দিয়ে চলবে, যথেষ্ট। আপনি বলবেন মনু আব্দুল রাজ্জাক সাহেবের আমি শুনেছি দিতে হবে না, বলবে বলেছে মুখ বলে, আর মতিউর রহমান মাদানীর বলে শুনেছি মুখ বলেছে
বলছেন যে না ভাই কোরবানি চলবে না। আমিও বলছি আল্লাহ রসুল মরে যাওয়ার পর থেকে নিয়ে কোরআন হাদিসের প্রত্যেকটা বিষয়ে ঝগড়া চলছে, প্রত্যেকটা বিষয়ে। আপনি পড়েননি সেই আপনি জানেন না? যারা কোরআন হাদিসের পড়েছে, হাদিস পড়েছে, তার ব্যাখ্যা পড়েছে, ফিকহ পড়েছে, তারা জানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পর থেকে নিয়ে তাবিঈনের যুগ থেকে নিয়ে আজও অবধি বা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের যতগুলো কথা আছে সব কথা নিয়ে ঝগড়া রয়েছে। কেউ বলেছে এটা হবে, কেউ বলেছে না এটা হবে। আপনি বলবেন এখনকার মধ্যে ঝগড়া হচ্ছে, করছে না, নবীর যুগের পর থেকেই চলছে ঝগড়া। আপনি পড়েননি তাহলে আপনি জানেন না যে না ঝগড়া নাই, আর এখনো হলো ঝগড়া সৃষ্টি হলো। তাহলে আপনাকে মেন উদ্দেশ্য ঝগড়া করতে যাবেন না, বা আপনিও যাবেন না। আপনাকে বলছি যদি আপনার অর্থ থাকে গোটা দেওয়ার গোটা দেন, সবচেয়ে উত্তম। আর যদি অর্থ না থাকে তাহলে ভাগে দেন। ভাগে দেওয়ার ব্যাপারে আপনাকে বলবো 1 থেকে নিয়ে 7 পর্যন্ত কেউ ঝোনাই দিতে পারেন, 2 ঝোনাতে একটা দিতে পারেন, 3 ঝোনাতেও দিতে পারেন, এরকম করে 7 ঝোনা পর্যন্ত আপনি দিতে পারেন। এমন নয় 7 ভাগই আপনাকে দিতে হবে। 2 ভাগে দেন একটা গরুকে, 4 ভাগে দেন, 5 ভাগে দেন, 7 ভাগ পর্যন্ত চলবে। আরো এমন হতে পারে যে একটা গরুতে 4 জন কি করেছি, একটা করে ভাগ দিয়েছি। একটা মানুষ আমার অর্থ একটু বেশি আছে, আমি 3 ভাগ দিলাম, এটাও হতে পারে। আপনি দেন। আপনার অর্থ 2 ভাগের সমান আছে, আপনি 1 ভাগে কেন আছেন, আপনি 2 ভাগ নেন। তাহলে মানুষের মধ্যে একটা ভুল রয়েছে, 7টা ভাগাই দিতে হবে। আর 7টা ভাগা দিতে গেলে আমাকে 1টা ভাগাই দিব আমি। আপনার ক্ষমতা 2টা ভাগের সমান আছে, 3টা ভাগের সমান আছে, 2টা ভাগা দেন। কোন মানুষের যদি ক্ষমতা না থাকে তাহলে সে ভাগাতে দেবে। এবার আপনিও কোরবানি দিয়েছেন, বাড়ির গার্জিয়ান রয়েছেন বা একাই রয়েছেন, আপনি কোরবানি দিয়েছেন একটাই। বাড়িতে আপনার যতটি লোক থাকুক না কেন একটা কোরবানি যথেষ্ট। 20টা হোক, 25টা হোক, 100টা হোক, আর তোর চাইতে বেশি হোক মানুষ হোক, একটা কোরবানি দিলে বাড়ির প্রত্যেকটা লোকের জন্য যথেষ্ট। এমন বলতে হবে যে বাড়িতে 50টা লোক রয়েছে তো 3টে দিতে হবে, এই করে দিতে হবে। আপনার যতটুকু ওকাত আছে, ক্ষমতা রয়েছে, সেই হিসাবে আপনাকে দিতে হবে। বাড়িতে 50টা লোক আছে, 10টা মানুষের ইনকাম আসছে, মেনে নেন আপনার 50,000 বা 1 লক্ষ টাকা আপনার ইনকাম আসছে, ওই হিসাবে আপনাকে কোরবানি দিতে হবে। বা খরচ আছে, সেই সম্পূর্ণ সব জায়গা দেখে আপনাকে কোরবানি দিতে হবে। আপনিও কোরবানি দিয়েছেন, বাড়িতে যদি কোনো ভাই আপনার সময় আছে, সেই যদি দিতে চায় দিতে পারে। আপনিও কোরবানি দিয়েছেন, আপনার যদি বেটি দিতে চায় বা স্ত্রী দিতে চায়, বোনেরা দিতে চায়, দিতে পারে। শুধু আপনি দিয়েছেন যে হয়ে গেল, আর কেউ যদি দিতে চায় দিতে পাবে না এমন কথা নয়। আপনিও দিয়েছেন, আপনার বাড়িতে কোনো মানুষ যদি দিতে চায়, আপনার সঙ্গে আছে, কেউ যদি দিতে চায় দিতে পারে। এবার আরেকটা কথা, আমি নজর মেনেছিলাম যখন ছাগল হয়, খাসিটা হয়, অনেক মানুষ নজর মানি যে যদি একটা খাসি হয় তাহলে কোরবানি দেব, মানি আমরা। যদি একটা খাসি হয় তাহলে কোরবানি দেব। খাসিটা হয়েছে, কোরবানির সময় আস্তে আস্তে সে দেখতে গিয়েছে, মরা ফোটা কিছু হয়নি, এখনো ঠিক রয়েছে, তাহলে সেই খাসিটাকে আপনি বেছে বদলাতে পারবেন না। আপনি নজর মেনেছেন যে এটাকে আমি কোরবানি দেব, কোরবানির সময় হয়ে গেছে, খাসিটা এখনো ঠিকঠাক আছে, মরেনি, কিছু হয়নি, অসুখও হয়নি বা হারিয়েও যায়নি, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আপনি বেচতে পাবেন না বা আপনি বদলাতে পারবেন না। খাসিটা আছে, তাহলে খাসিটা বেচে আমি কি দেবো, গরুর ভাগা দিয়ে দেবো। নজর মেনেছেন, ওটাই আপনাকে দিতে হবে। কিন্তু যদি না দাঁতে, কোরবানির সময় চলে এলো, এখনো দাঁতলো না, বা কোরবানির সময় আস্তার আগে আগে হারিয়ে গেল, কেউ চুরি করে নিল বা হারিয়ে গেল, বা বেমার অসুখ পড়ে গেল, তাকে বেঁচে দিতে হবে, তাহলে কি হবে? ওই খাসিটা আপনি নজর মেনেছেন যে আমি কোরবানি দেব, কিন্তু কোরবানির আসার আগে আগে হারিয়ে গেল, বেমার পড়ে গেল বা দাঁতলো না, তাহলে
আপনার ইচ্ছে, যদি আপনি চান যে এই খাসিটাকে থাক বাড়তে, আগামী বছর আমি দেব, এখন টাকা পয়সা আছে, জয় টাকা পয়সা লাগিয়ে আমি কোরবানি দিয়ে দেবো, তাহলে দিতে পারেন, রাখতে পারেন যে আগামী বছরে আমি দেব। ঠিক আছে। যদি বলেন এখন টাকা পয়সা কোনো নাই, একটা হাফ শর্ট রয়েছে, টাকা পয়সা নাই, ওই খাসিটাকে বেচে দেন, বেচে দিয়ে আপনি যেটা ইচ্ছে, গরু হোক বা খাসি হোক, আপনি একটা কোরবানি দিয়ে দেবেন। যতটি টাকা হবে ওই খাসিটা বেচে, ওই টাকা হিসাবে ওর চাইতে যদি বেশি আপনি লাগাতে পারেন, কিন্তু কম নয়, ওর চাইতে বেশি যদি হয়, বেশি লাগিয়ে হোক, বা ওই টাকা পর্যন্ত যদি হয়, আপনি অন্য খাসি হোক বা গরুর ভাগা হোক আপনি দিয়ে দেন, দিতে পারেন। কারণ আগামী বছর দেব, এখন কি দেবো, এখন টাকা পয়সা নাই, বা আর ওই এক বছর দেখবো, এক বছর থাকবে কি থাকবে না, খাসিটা বুঝতে পারবো কি পারবো না, কে জানে। এমন অনেক সমস্যা হতে পারে, এখনো দাঁতেনি, তাহলে ওইটা কি বেচে দিয়ে আপনি অন্য কোরবানি দিয়ে দেন। এখানে কি টাকা পরিমাণে আপনাকে কিনতে হবে, খাসিটা আমি 10,000 টাকাতে বেচলাম, 10,000 টাকাতে আমার আগে ভাগা দিতে হবে। আপনি জয় টাকাতে ভাগা দেন না কেন, কিন্তু জয় টাকা বাঁচবে, ওই টাকাটা আপনি নিজে খেতে পাবেন না, টাকাটা সাদকা করে দিতে হবে। খাসি যেটা কোরবানির মান্যত মেনেছিলেন, কোরবানির নজর মেনেছিলেন যে এই খাসিটা কোরবানি দেব, বেচে দিয়েছেন, বেচে দিয়ে যতটা টাকা হয়েছে ওই টাকা পর্যন্ত যদি কোরবানি পেলে ঠিকই আছে, আর যদি টাকা পর্যন্ত না পান, কম কিছু টাকা লাগলো, এখনো টাকা বেঁচে আছে, খাসির টাকা কিছু বেঁচে আছে, তাহলে কি করতে হবে, ওই টাকাটিকে আপনি সাদকা করে দেবেন, দান করে দেবেন, আপনি খাবেন না। এটা নজর মারা খাসি। আরো কিছু মাসাইল আছে যে আমাদেরকে জানা একবারই যথেষ্ট বা প্রয়োজন, যেগুলো আমরা অনেকেও জানি না বা অনেকগুলো জানি, কিন্তু কোরবানির সময় নিয়ম আছে যে যখন সময় আসবে আমাদেরকে দোহারাতে হবে, বলতে হবে। অনেকগুলো কথা আপনারা হয়তো জানেন, অনেকগুলো জানেন না, সেগুলো সংক্ষিপ্তে 5 মিনিটের মধ্যে আমি বলে ফেলি। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে যে ইদা রাআইতুমুল হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, যখন জিলহিজ্জার চাঁদ তোমরা দেখে নেবে, যারা কোরবানি করতে চাইবে, তোমরা মাথার চুল, মোচ, বগলের চুল আর নাভির নিচেকার চুল আর নখ বা নাখর এগুলো কাটবে না, এদেরকে নিষেধ করা হয়েছে। এখানে আপনাকে বলি, যারা কোরবানি করবে বা বাড়ির গার্জেন, তারা কোনো মতেই কাটতে পাবে না, কাটলে গুনাহগার হবে। যারা বাড়ির গার্জেন ওরা কাটতে পাবে না, কিছুই কাটতে পাবে না। মনে হয় ভুলে যাবো নাকি, আগে বলে দিই। তাহলে কাটার সময় হলো সোমবার পর্যন্ত, সোমবারের সন্ধ্যা পর্যন্ত, সোমবারের সন্ধ্যাতে চাঁদ উঠে যাবে। তাহলে যাদের চুল মোচ আর কিছু কাটার প্রয়োজন রয়েছে, সোমবারের সন্ধ্যার আগে পর্যন্ত কেটে নেবেন, সোমবারে চাঁদ উঠে যাবে। হ্যাঁ, বলছিলাম যারা বাড়ির গার্জেন ওরা কোনো মতেই কাটবে না। বাড়ির গার্জেন যারা নয় তারা কাটতেও পারে, নাও কাটতে পারে। যারা বাড়ির গার্জেন নয়, ছেলে আছে, মেয়ে আছে, আর কেউ আছে, তারা কাটতেও পারে, নাও কাটতে পারে। না কাটলে ভালো, না কাটলেই ভালো। আর যারা কোরবানি দিতে পারেনি ওদের ব্যাপারে বলা হয়েছে, যারা কোরবানি দিতে পারেনি তারা চুল কাটবে না, নখ কাটবে না, কাটতে নিষেধ করেছে, এগুলো কাটবে না, কোরবানির পর কাটবে বা ঈদ পড়ে আসার পর কাটবে, তাহলে তারা কোরবানির সওয়াব পেয়ে নেবে, নেকি পেয়ে যাবে। যথেষ্ট, বুঝে গেলেন? এবার প্রচারিত মহিলাদের ভিতরে চাঁদ উঠে গেলে কিছু কাটতে পাবে না, পোল্ট্রি কাটতে পাবে না, মুরগি কাটতে পারবে না, বতক কাটতে পাবে না, কিছু খেতে পাবে না, না, সব কিছু খাবে। শুধু যেটি কাটতে নিষেধ রয়েছে মাথার চুল, মোচ, বগলের চুল, নাভির নিচেকার চুল আর নাখুন, নখ, এই কটা কাটতে নিষেধ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের যতগুলো হালাল জানোয়ার রয়েছে কেটে খেতে পারেন। কোরবানির জানোয়ার 8 প্রকার হতে হবে, 8 প্রকারের মধ্যে কোরবানির জানোয়ার হতে হবে। প্রথম হলো উট বা উটনি, বল গাই, ভেড়া ভেড়ি, ভেড়ির মধ্যে আসে দুম্বা, ভেড়া ভেড়ি এবং বকরি বা খাসি,
এবার অনেকজন মানুষ বলতে পারে 8 প্রকার হলো, 8 প্রকারের মধ্যে তো মহিষ নাই, ভুঁইস নাই, ভুঁস কি দিতে পারে? জি, দিতে পারে নাই। এখানেও অনেক ইখতিলাফ রয়েছে, ঝগড়া রয়েছে, সেগুলো বাদ দিলাম। আপনাকে বলি যে গায়ের মধ্যে ভুঁস পড়ে, তাহলে কেউ ভুঁস যদি কোরবানি দিতে চান দিতে পারে। কোরবানির জানোয়ার মোটা তাজা হতে হবে, আর মোটা তাজার সাথে সাথে 2 দাঁত হতে হবে। এখানে বয়সের কোনো আপনার শর্ত নাই। অনেক মহিলারা ওই বাড়িতে 1.5 বছর হয়ে গেছে, 1 বছর ছুটে গেছে কিনা কোরবানি হবে না। 5 বছরে যদি হয়ে যায় খাসি আর না দাঁতে কোরবানি হবে না। দাঁত শর্ত রয়েছে, 2 দাঁত শর্ত রয়েছে। এখান মনে রাখবেন এটাই কথা যে দাঁত শর্ত রয়েছে, আপনাকে সাল বা বছর তো শর্ত নাই। 6 বছর হোক না কেন, যদি না দাঁতে কোরবানি হবে না। শুধু ভেড়ির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাযবাহু ইল্লা মুসাল্লাম যে যদি তোমরা না পাও, ঘুরেও পাচ্ছ না, আর তোমার ক্ষমতাও নাই যে কোরবানি কিনবো। আর এখন পর্যন্ত খাসিটা দাঁতেনি, আর এখন যে কিনতে যাবো কোরবানির আগে আমার কাছে টাকা পয়সা নাই, আর হাটেও যাবো তো হাটে পাই না, আর কোনো জায়গায় পাই না ঢুঁড়ে, তাহলে ভেড়ির 1 বছরকার বাচ্চাকে আপনি দিতে পারেন। কোরবানির জানোয়ার সম্পূর্ণভাবে আইন থেকে, খুঁত থেকে পাক থাকা চাই। কোন ধরনের কানা, ল্যাংড়া বা কমসর বা বেমারি বা কান কাটা, কান ছিঁড়া বা কান ছালা করা, ছান্দা করা, এ ধরনের যেন না হয়। মানে শিং ভাঙা না থাকে, লেজ কাটাও যেন না থাকে। কোরবানির জানোয়ার জবাই করার সুন্নত তরিকা হলো নিজে জবাই করবেন। কোরবানি যারা দিচ্ছেন নিজেই জবাই করবেন। 7 জনের মধ্যে একজনকে আপনি বেছে নেবেন, যা তুমি জবাই করো, সবচেয়ে উত্তম। না মৌলভী সাহেব ডেকে নেই, মৌলভী সাহেবকে ডেকে নিয়ে বলতে বলতে আমরা নিজের কোরবানি করতে পারি না। কোরবানির দিন নিজের কোরবানি করতে পারি না। মৌলভী সাহেব কেটে দাও, এ বাড়িতে বের হওয়া, ওর বাড়ি থেকে চলে যাবো, হ্যাঁ মৌলভী সাহেব কেটে দাও, নিজে কাটবেন, সবচাইতে উত্তম। কাটার তো আপনাকে শিখিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটে দেবেন, আর কোনো করতে হবে না। কাটার নিয়ম হলো চাকুকে আগে ভালোভাবে শান দিয়ে নেবেন, বাজিয়ে নেবেন। বাজিয়ে নেওয়ার পর জানোয়ারটাকে আপনি বাম মনে ফেলবেন, বা কারওয়াটে ফেলবেন। বা কারওয়াটে ফেলে তার গর্দান, ঘাড়ে বা শিঙে পা দেবেন। পা দিয়ে ডাইন হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দেবেন। বাস এইটুকু নিয়ম, কে পারবে না। সবচেয়ে উত্তম কাম আপনি কেন করতে যাবেন না? হিসেবে কেন ঢুকতে যাবেন? সবাই জমা করতে পারবেন। কোরবানির গোশত আপনি নিজেও খান, অপরকে খেলান, জমা রাখেন, আত্মীয় স্বজনকে দেন, কেউ যদি চাইতে আসে তারও দেন, সবাইকে দিতে পারেন। তবে আপনাকে বলবো এখনকার আমাদের ভারতের বর্তমান অবস্থা ঠিক নয়। কেন? কোরবানির গোশত, গরুর গোশত হোক আর কিছুরের গোশত হোক, আপনি হিন্দু চাইতে আসলেও দিতে পারেন। তবে এখন বর্তমানে আমাদের ভারতের অবস্থা ঠিক নয়। কোরবানির গোশত আপনি ভুল করেও কাউকে গরুর গোশত দেবেন না। যত চিনার আর জানার হোক না কেন, মানে আলগা লোক যারা, যেটা প্রকৃত রোজি আছে দিয়ে দিন না, কখনো দেবেন না। হোশিয়ার হয়ে থাকবেন, তো একটু আপনি দিয়ে দেবেন, চিনার বলে আপনি দিয়ে দেবেন, আপনি ফেসে যাবেন। আপনাকে যে মোকদ্দমা করতে হবে সারা জীবন আপনি দিয়ে দেবেন। তাহলে আপনাকে হুঁশিয়ারি করে দেয় যে কোরবানির গোশত, বিশেষ করে গরুর গোশত কোনো মানুষকে, অচিন মানুষকে দেবেন না। কোরবানির গোশত নিজেও খেতে পারেন, অন্যকেও খেলাতে পারেন। আর কোরবানির গোশত বেচতে পাবেন না, কোনো মানুষকে বেচতেও পাবেন না। আর যদি আপনি নিজেও কাটতে না জানেন কোরবানির জানোয়ার, বলেন আমি কসাইকে ডেকে নিলাম, কসাইকে ডেকে নিয়ে এসে আপনি 2 কিলো দিয়ে দিলাম, যা 200 টাকা লাগতো, 500 টাকা লাগতো, তোকে দিয়ে দিলাম, 2 কিলো দিয়ে দিলাম। মজদুরি হিসাবে আপনি কোনো কোরবানির বস্তু দিতে পারবেন না। আপনার টাকা পকেট থেকে টাকা দিতে হবে। মজদুরি হিসাবে আপনি কোনো মানুষকে গোশত দিতে পারবেন না কোরবানি। হ্যাঁ, এটা করতে পারে, কোনো মানুষ কোরবানি দেয়নি, আপনি ওকে ডেকে নিলেন আগে, আরে আয় তো ভাই কোরবানিটা আমার করে দে, ওকে দিয়ে দিলেন। কিন্তু মজদুরি হিসাবে কোনো মানুষকে যে আপনি দেবেন যে তো 200 টাকার বদলে আপনি 2 কিলো বা আজকে 1/2 কিলো আপনি গোশত দিয়ে দিলাম, এর মতো হবে না, চলবে না। আর খাল বেচতে পাবেন না, আপনি নিজের ইস্তেমাল করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। 5 মিনিট সময় বেশি হলেও রাগ করবেন না, কেন কোরবানির 2-4টা মশলা করে দিয়ে রেডি। তাহলে খাল আপনি বেচতে পাবেন না, বেচে দিয়ে টাকা পয়সা সাদকা করে দিতে হবে, আপনি নিজের কামে লাগাতে পাবেন না। খালটাকে যদি আপনি পুড়িয়ে হোক আর কিছু করে হোক, শুকিয়ে হোক, নুন দিয়ে হোক, নিজের ইস্তেমাল করেন, ব্যবহার করেন, করতে পাবেন। কিন্তু টাকা যে খেয়াবেন আপনি খেতে পাবেন না।
কোরবানি 4 দিন পর্যন্ত করতে পারা যায়। কোরবানির দিনও কোরবানি করতে পারেন, আর তার 3 দিন পর, যাকে আইয়ামে তাশরীক বলা হয়, জিলহিজ্জার 10, 11, 12, 13, 4 দিন পর্যন্ত কোরবানি করতে পারা যায়, কোরবানি করতে পারেন। অনেক মানুষের হয়তো হলো যে আজকে কোরবানির দিন আমার বেটা আসতে পারলো না, কোরবানির পরের দিন আসবে, জামাই আসতে পারলো না, পরের দিন আসবে, তাহলে পরের দিন কোরবানি করবো, করতে পারেন। 2টা কোরবানি আছে, আজকে একটা করলেন, পরে একটা করে দেবেন। 4 দিন পর্যন্ত আপনি কোনো দিনে কোরবানি করতে পারেন, চাই তাহলে সবচেয়ে উত্তম কোরবানির দিন। কোনো মরা মানুষের তরফ থেকে কোরবানি চলবে না। আপনি বলবেন আমার বাবা মরে গিয়েছে, ভাই মরে গিয়েছে, দাদা মরে গিয়েছে, ওর তরফ থেকে আমি কোরবানি দিয়ে দেবো, কোরবানি চলবে না। মরা মানুষের তরফ থেকে কোরবানি চলবে না। যদি হুজুর আপনি দিতে চান যে না দেবো, আমি আমার বাপ মরে গেছে, বাবার তরফ থেকে আমি কোরবানি দেবো, তাহলে কোরবানির কিঞ্চিত পরিমাণ আপনি খেতে পাবেন না, বাড়িতে রাখতে পাবেন না, সব কিছু সাদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। সবচেয়ে উত্তম দেবেন না মরা মানুষের তরফ থেকে কোরবানি। কোনো কোরবানিতে যতটুকু টাকা লাগতো আপনি সাদকা করে দেন, গরিব গর্বাকে বেড়ে দেন, সবচেয়ে উত্তম। আর যদিও দিতে চান তাহলে আপনি খেতে পাবেন না কোরবানির বস্তু। কোরবানি অনেক মানুষ এটা কোরবানি এবার দিলাম বাপের জন্য, বাপের নামে, এটা ছেলের, এই ছেলের নামে দিলাম, বড় ছেলের নামে, এটা স্ত্রীর নামে দিলাম। কোনো মানুষের নামে কোরবানি হবে না। বাপের নামে, ছেলের নামে, স্ত্রীর নামে, কোনো মানুষের নামে কোরবানি হবে না। নামে হলে শুধু আল্লাহর নামে হবে। আপনি এটা বলতে পারেন আমি জুদা আছি বা আমি সর্দি আছি, তো এই টাকাটি আমি দিলাম কোরবানিতে, এই কোরবানিটা আমার বাবার তরফ থেকে দিলাম। জিন্দা মানুষের তরফ থেকে দেওয়া যাবে, তরফ থেকে দেওয়া যাবে, নামে দেওয়া যাবে না। দুটা আলাদা আলাদা ব্যাখ্যা করতে যাচ্ছিল, সময় বেশি লাগবে। কোনো মানুষের নামে কোরবানি চলবে না যে বাপের নামে কোরবানি দিচ্ছি, বাপের তরফ থেকে দিচ্ছি এটা চলবে, ছেলের তরফ থেকে দিচ্ছি এটা চলবে। কুরবানির জানোয়ারে কোরবানি যদি বলে আকিকা দিয়ে দেবো, এই জানোয়ারের মধ্যে আকিকা চলবে না। আর একটা জেনে রাখুন, আকিকাতে গরু চলে না, বকরি বা খাসিই দিতে হবে। বকরি খাসি ছাড়া কোন রকমের আপনি জানোয়ার দিতে পারবেন না। অনেক মানুষ বলেন আগেকার মন্দিরে দিয়েছে, ওরকম দিয়েছে, ওরকম দিয়েছে, সেগুলো কথা আপনি মানতে চান না। তাহলে আপনাকে বলি যে কোরবানিতে আকিকারও চলবে না, আর আকিকাতে গরুও চলবে না। কোরবানির জানোয়ার যদি হারিয়ে যায়, কোরবানির ঈদের আগে দিন বা 1-2 দিন আগে হারিয়ে গেল, আর আপনার অর্থ না যে আমি কিনবো, ওইটাই খাসি ছিল, বাড়ির পোষা ছিল বা কিনা ছিল, আমি দিতে পেরে নিতাম, আর যদি কিনবো ওই মতো টাকা পয়সা নাই, তাহলে আপনার ইচ্ছে, আপনি কোরবানি দেন বা না দেন, গুনাহগার হবেন না। আপনার যদি হারিয়ে গেল, আপনার ক্ষমতা আছে অন্য আর একটা কিনে কোরবানি দিতে পারেন, তাহলে দিয়ে দেন। যদি না দেন, গুনাহগার হবেন না। আরো টাকা পয়সা যদি আছে, আর একটা এমনও হতে পারে যে আজকে হারিয়ে গেল, আর হাটও নাই বা অন্য কোনো খুঁজেও পাই না, কোনো পাইকারের কাছে পেলাম না, তাহলে কি করবো? টাকা পয়সা আছে আমার কাছে, দিতে পারবো কোরবানি, তো হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না কোরবানি, তাহলে ওই মতো যদি আপনার কাছে টাকা পয়সাও থাকে, আপনার কোনো চারা না থাকে, আপনি খাসি পাচ্ছেন না, গরু পাচ্ছেন না, আর কিছু পাচ্ছেন না, তাহলে আপনার উপর যথেষ্ট, আপনার উপর কোনো গুনাহ হবে না, কিছু হবে না। এখান থেকে আমরা বক্তব্য কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বশেষে দোয়া করি, ইলাহাল আলামিন, আমরা যারা কেউ কোরবানি কিনে নিয়েছি, কোরবানি সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদেরকেও সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের নিয়তকে ভালো রাখুন, যাতে আমরা কোরবানি তোমার নামে তোমাকে রাজি করার জন্য দিতে পারি। ইলাহাল আলামিন, আরো দোয়া করি, অনেক মানুষ বিদেশে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক এই মানুষের মধ্যে অনেক মানুষের ছেলে ভাই বিদেশে রয়েছে, যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখো, ভালো রাখো, কাম কাজে বরকত দাও, তাদের কামাইয়ে বরকত দাও। আল্লাহ আলামিন আমরা দোয়া করি আমার বাবার জন্য, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আজকে আমার বাবার চলে যাওয়া, মরে যাওয়া, আমার বাবার 16 দিন হয়ে গেল, জানি না কি অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে যেন ক্ষমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাবাকে যেন যখন বিদেশে কোনো জায়গায় থাকলে আপনার খবর চলে আসছে, খবরের পাশে যে অনেকক্ষণ কাঁদলাম, অনেকক্ষণ বাবাকে ডাকলাম, কিন্তু কেউ সারা দিল না, কোনোই কথা আসে না, কি অবস্থায় আছে সেটাও জানতে পারছি না যে বাবা কি অবস্থায় আছে। আল্লাহ ভাই যখন ঢুকে যেন কেন কি মতো লাগছে যে কি যেন হারিয়ে ফেলেছি। আল্লাহ ওই বাবা কি রকম আছে, খবরে আছে নিয়ে রয়েছে। আল্লাহ এই বাবাকে জানাতে দান করো, সে বাবার গুনাহ খারাপ করে কি মাফ করে দাও।